চিত্তরঞ্জন মণ্ডল তার বক্তব্যে বলছেন যে তৃণমূলের শিক্ষা সেলের চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে একেবারে এসএসসি মানে সভাপতি ছিলেন, এসএসসি চেয়ারম্যান হওয়ার জন্য মুখ্যমন্ত্রী তাকে ডেকে আবেদন করেছিলেন, তখন তিনি এসএসসি চেয়ারম্যান হলেন। তৃণমূলের শিক্ষা সেলের সভাপতিকে সরাসরি এসএসসি চেয়ারম্যান করতে মুখ্যমন্ত্রী উদ্যোগ। দেখুন, এটা তো স্বাভাবিক ব্যাপারে, যা কিছু হচ্ছে তা অনুপ্রেরণায় হয়েছে, যা কিছু হয়েছে নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে হয়েছে। চাকরি বিক্রি করতে হবে, মেধাকে প্রতারিত করতে হবে, যে কোনো মূল্যে তাদের কোষাগারকে আরো স্ফীত করতে হবে। সেজন্য মুকুল রায় চাপ সৃষ্টি করেছিলেন, কারণ তিনি তখন দলের সংগঠন দেখতেন এবং পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন। মুকুল রায় এই মুহূর্তে অসুস্থ বা ক্রুদ্ধ, পার্থ চট্টোপাধ্যায় জেলে, কিন্তু গোটা দল যদি আজকে মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় বা সে ধরনের বিবৃতি দেয়, কিংবা এই বিবৃতি থেকে মানুষ যদি এ ধরনের কোনো সিদ্ধান্তে উপনীত হয়, আমার মনে হয় সেটা ঠিক হবে না এবং সেটা সম্ভবও নয়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং ফিরহাদ হাকিম বিবৃতি দিয়েছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, সেটা পার্থদার একার দায়িত্ব নয়, সেটা যৌথ সিদ্ধান্ত, অর্থাৎ কালেকটিভ রেসপন্সিবিলিটি। যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল, এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যে সেটাই উঠে এসেছে। প্রথম থেকে এখন পর্যন্ত তো বিভিন্ন সময় স্ববিরোধী বক্তব্য চলেছে, বিভিন্ন সময় নতুন নতুন তথ্য উঠে এসেছে, কিন্তু যাদের নাম উঠে এসেছে তারা সব 2 থেকে 5% এজেন্ট। যাদের বাড়িতে খুব বেশি রেড হয়েছে তারাও ওই শ্রেণীভুক্ত। সুতরাং এ ধরনের বিবৃতি বা এ ধরনের নতুন তথ্য এসে গেলে মানুষের দরবারে যে বিচার হয়েছে, মানুষ যে বিচার করে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা থেকে মানুষকে সরানো যাবে না। মানুষ জানে তৃণমূলের কারণেই এই প্রাতিষ্ঠানিক লুট হয়েছে, মানুষ বুঝেছে যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস, মানুষ দেখতে পাচ্ছে যে প্রধান শিক্ষককে আজকে তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূলের কর্মীরা মারধর করছে, মারছে। এটা তো মানুষ দেখেছে। মানুষ দেখেছে যে নকলের বিরোধিতা করবার জন্য শিক্ষকের বিরুদ্ধে নেতার স্ত্রী হার ছিনতাইয়ের অভিযোগ করেছে, এবং প্রশাসনের রাজনীতিকরণের কারণে পুলিশ সেই অভিযোগকে দায়ের করেছে। আর নতুন করে কি তথ্য নিয়ে আসবে? তৃণমূলের শিক্ষা একা চন্দ্রনাথ সিনহা চাকরি দিয়েছেন, আর অন্য কেউ চাকরি দেয়নি, এটা কি কেউ বিশ্বাস করবে? তৃণমূল কংগ্রেস এমন কোন দপ্তর দেখাতে পারবে যেখানে দুর্নীতি স্পর্শ তারা রেখে যায়নি? মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে বনসহায়ক পদ নিয়ে যা হয়েছে চাকরি নিয়ে, তার তিনি তদন্ত করবেন। কোথায় তদন্ত? বছর তো পেরিয়ে গেল, 1 বছর নয়, প্রায় 4 বছর হতে চলল। কোন তদন্ত আপনারা দেখতে পেয়েছেন? তৃণমূল কংগ্রেসের শুধু বিবৃতি থাকে। তৃণমূল কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে দপ্তর সিএমও, সেখানেরও গ্রুপ ডির তালিকা নিয়ে ধর্মতলায় ওই ময়দানে মানুষ ধর্ণা দিয়েছে। সুতরাং পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভবিষ্যতের পুলিশকে বর্তমানের পুলিশ লাঠিচার্জ করছে। নার্সদের দেখুন, চিকিৎসকদের দেখুন, শিক্ষক অশিক্ষক কর্মচারীদের দেখুন, কলেজ শিক্ষকদের দেখুন, বা কোনো বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে দেখুন, সমস্ত জায়গায় তৃণমূল তাদের একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছে। এই চন্দ্রনাথ সিনহার কাল আদালতে ভাগ্য নির্ধারণ যে তিনি জেলে যাবেন না জামিন বরকরার থাকবে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইডির অভিযান ধানমন্ডি, বীরভূমের বিপুল ধানের জমি দেখা যাচ্ছে চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর নামে, ধরে নেওয়া হচ্ছে এটা চাকরিবিদ দুর্নীতির টাকা থেকেই তার এই বিপুল সম্পত্তি করেছেন, এবং আয়কর ফাঁকি দিয়ে যে জরিমানা দিয়েছেন সেই টাকার সোর্স নিয়েও প্রশ্ন উঠছে, সেই বিপুল পরিমাণ জরিমানার টাকাই পাইল কোথা থেকে? ভাই, একা চন্দ্রনাথের সিনহার বাড়িতেই চন্দ্রোদয় হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। কোনো কোনো জায়গায় সূর্যোদয় হয়েছে। মানুষ চাইছে সেই বাড়িগুলোতে ইডি পৌঁছক সেটা দেখতে। চন্দ্রনাথ সিনহার গল্পে খুব একটা মানুষ উৎসাহী নন। ও সবাই তৃণমূল যারা করে তার এরকম একটা মানুষের ধারণা হয়ে গেছে। এবার চন্দ্রনাথ সিনহা নিয়ে কিছুদিন আলোচনা চলবে। তবে মানুষ চন্দ্রের আলোয় আলোকিত হতে চাইছে না, মানুষ সূর্যের আলোয় আলোকিত হতে চায়। ভোরের সূর্যোদয় মানুষ কবে দেখবে তার প্রতীক্ষায়।